হ্যালো বন্ধুরা, দেখো আমরা আবার ফিরে এসেছি একটা নতুন আইটেম নিয়ে। খুব ভালো একটা আইটেম, দেখো কাঁচকি মাছ আমি নিয়েছিলাম বাজারে। সবাই ছোটো মাছ খেতে খুব ভালোবাসে। বড় মাছ তো প্রায়ই হয়, কিন্তু ছোটো মাছ খাওয়ারও টেস্ট আলাদা। তো দেখো আমি খুব সিম্পল উপায়ে এটা একটা নতুনভাবে তোমাদের রান্না করে শেখাবো। সবাই এটা তোমরা করতে পারবে। কাঁচকি মাছ আমার ভেজানো আছে, পরিষ্কার করে ধোয়া। এখানে নিয়ে নেওয়া হয়েছে ঝিরি ঝিরি করে কেটে রাখা হয়েছে আলু, একটু লম্বা লম্বা করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এটা গোটা দিলেও পারো, একটু কুচি কুচি কাটা হয়েছে, আর টমেটো। আর আমি প্রথমে পুরো ম্যারিনেট করে রান্নাটা আমি করবো। তো আর লাগবে আদা। তো দাদা আদা বাটা যারা করো করো, নাহলে আদা গুঁড়ো দিয়ে আমি করব। তো আদা গুঁড়ো আমি দেবো। তো চলো আমরা দেখো মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে, কীভাবে করছি এটা দেখে নাও। দেখো খুব ভালোভাবে মাছ ধুয়ে আমাদের রেখে দিয়েছে সোনিয়া। তো চলো এটা আমরা করবো, এখন ম্যারিনেট করব। চলো সোনিয়া দিয়ে দাও, সোনিয়াই করবে সব। চলো প্রথমে এই দেখো আমাদের আলু, পেঁয়াজ তো রাখাই ছিল। মাছটা আমরা পরে দেবো, তার আগে অন্য জিনিসগুলো দিয়ে দিই। আলু পেঁয়াজ দেওয়া আছে, দেখো এবার দিয়ে দেওয়া হলো টমেটো। পেঁয়াজ দুটো কেটে রেখেছিল, এখানে 300 মতন কাঁচকি মাছ আছে। পেঁয়াজ না দিলে, পেঁয়াজ আদা রসুন না দিলে এই মাছের টেস্ট হবে না। এই জায়গায় চলে গেল 6 কোয়া আদা, এই রসুন। কটা কাঁচা লঙ্কা দিয়েছো? চারটে কাঁচা লঙ্কা চলে গেল। ঝাল কাঁচা লঙ্কাগুলো তাই চারটেই খুব ঝাল। চলো বাকিগুলো দিয়ে দাও। এগুলো আমি ওইখানে সাজিয়ে রেখে এসেছি। চলো এগুলো চলে যাবে, দেখো কি যাচ্ছে। চলো প্রথমে গেল একটুখানি কাশ্মীরি মির্চ, লাল লাল ঝাল ঝাল দেখতে হবে। না এটা, হ্যাঁ এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা একটু দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন মতন চলে গেল। ছোটো ছোটো স্পুন। কাশ্মীরি মির্চ চলে যাবে 1 টেবিল স্পুন। ব্যাস। এবার যাবে জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন। হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন। আদা পাউডারটা দিয়ে দাও। আদা পাউডারও চলে যাবে মানে 1 টেবিল স্পুন। চলে গেল। যাবে একটু নুন 1.5 টেবিল স্পুন, যেহেতু আলু আছে। ব্যাস হয়ে গেল, নুন চলে গেল। একদম মেখে নেব। মেখে নেওয়ার আগে অন্যগুলো দিয়ে নেবো, আর একটু একটু দিয়ে দেওয়া হলো। চলো এবার আসছে তোমার মাছটা দিয়ে দিচ্ছে সোনিয়া, পুরো জল ঝরিয়ে সুন্দর করে ঝুড়ির মধ্যে ছড়িয়েছি, মানে একদম ছোট যেহেতু দেখেই লোভনীয় লাগছে। খুব সোজাভাবে আমি দেখাচ্ছি, তোমরা সবাই করতে পারবে এটা। এই মাছ তো ফ্রাই করা যায় না, ফ্রাই করা যায় না, করতে হবে। ফ্রাই করেও করা যায় অন্যভাবে, সেটা অন্য লাইট মাছ কিনে ঝপঝপ করে দিয়ে দিলে হবে। ওই যে একটা পড়ে গেল, এত বাচ্চু বাচ্চু মাছ। আচ্ছা এবার একটু সরষের তেল, এবার দেবো একটু কাঁচা সরষের তেল। সামান্যই দেবো, জাস্ট মিক্স আপটা করার জন্য। 1 টেবিল স্পুনেরও কম, বাস চলে গেল সরষের তেল। এবার এটাকে আমরা সুন্দর করে মেখে নেবো। নুন দেওয়া হয়েছিল তো, সুন্দর করে মেখে নিয়ে একটু ম্যারিনেশনে রাখবো। তারপর আমি কড়াইয়ে দেখো আমি তোমাদের কী দিচ্ছি সেটা তোমরা দেখে নাও। বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেলে আমরা দেবো তেজপাতা, খুব গরম হয়ে গেছে তেল। একটু সামান্য পরিমাণে গোটা জিরে, আর দেবো 1/2 টেবিল স্পুন চাট মশলা। দেখো অনেক হয়ে গেছে, আমাদের বেশি করতে হবে না। এবার আর কিছু ঝামেলা নেই, এরপরে আমরা মাছ মাখাটা এতে মিশিয়ে দেবো। দেখো এই যে চলে যাচ্ছে আমাদের এই মাছ মাখা। আরামসে বিন্দাস বসিয়ে দেবো, এটা নিজের মনে হতে থাকবে। 10 মিনিট পর পর আমরা এটাকে চেক করবো। আমরা 10 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। কি সুন্দর আলু জল ছেড়ে দিয়েছে, মাছের একটু জল ছেড়েছে, ভেজানো ছিল বলে। লাইট রান্না করছে, রাতে করছি, ফ্রিজে ছিল তার একটু জল ছাড়বেই। তো দেখো তোমরা কিন্তু রান্না একদম ছেড়ে দেবে না, 10 মিনিট পর পর চেক করবে। আরও 10 মিনিট এটা হয়ে যাবে, কারণ আলু খুব পাতলা করে কাটা আছে, মাছও খুব নরম। দেখো কি সুন্দর একটা কালার এসছে। বেশি যত কাশ্মীরি মির্চ দেবে তত ডিপ লাল হবে, কিন্তু অত করা দরকার নেই। চলো আর একটু সেদ্ধ হলে, সোনিয়া ওইখানে ধনে পাতা কেটে রেখেছে, দেখে দাও।
ধনে পাতাটা দিয়ে আমরা নামাবো। ঠিক আছে, চলো আবার 10 মিনিট পর দেখা হচ্ছে। টোটাল 20 মিনিটের রান্না। দেখো বন্ধুরা, আমরা ফিরে এসেছি। হাই ফ্লেমে গ্যাস চলছে। টোটাল আমার 20 মিনিট লাগলো। পুরো ঝোলটা শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তাহলে এবার সোনিয়া মাছটা নামাবে। কত তেল ছেড়ে দেখো, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে ভেঙেও গেছে। ভেঙে গেছে। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। আদার তো থাকার কথা না, কারণ আদার কাঁচা গন্ধ হয় না। আচ্ছা, এবার দেবো ধনে পাতা। টমেটো মিক্স হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো, মিশিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে দিলাম। এবার একটু এটা কী করবো, হালকা একটু নেড়ে চেড়ে, একবারে ধনে পাতা খাওয়াতে সবসময় ভালো না, আমরা নেড়ে চেড়ে নিই। তাহলে এই চলে গেলো ধনে পাতা, আমরা মিশিয়ে দিলাম। চলো একটুখানি ধনে পাতাটা মিশে গেল, এই 10-20 সেকেন্ড। ব্যাস, এবার আমরা কী করবো, আমাদের মাছ হয়ে গেল রেডি। কাটকি মাছ খুব সহজ পদ্ধতিতে দেখালাম, কোনো আলাদা করে ভাজার গল্প নেই, কিছু নেই। মাছটাকে যেরকম মিশে মিশেই যাবে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা এটা নামিয়ে নেবো আমাদের পাত্রে। চলো বন্ধুরা, আমাদের এই পাত্র রেডি। সোনিয়া নামিয়ে দিল। মাছ পুরো ড্রাই হয়ে গেছে, এটা ড্রাইটাই ভালো লাগে। তাহলে এরকমভাবেই তোমরা মানিয়ে নেবে কাঁচকি মাছ। আমাদের জানাবে তোমরা কেমন বানালে। তোমাদের শীতকালে অনেকগুলো তোমাদের নতুন রান্না পরপর দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগে। পুরো গরম 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 ধোয়া ওঠা থাকবে। তো আমি যদি নিজে মাছ খাই না, সবাই জন্যই রান্না করলাম। তো যাই হোক, বিয়ে বাড়িতে যেগুলো হয় পাতুরি ফাতুরি ওই সব টাইপের খাই, বা ফিশ বল ভাত। তো মাছ এমনি খাই না। যাই হোক, সবাই জন্য বানিয়ে যান। দেখো ধনে পাতাগুলো কি সুন্দর ভেসে ভেসে আছে। সবাই তোমরা বানিয়ে দেবে কাঁচকি মাছের রেসিপি। আমাদের সাথে থেকেও কিন্তু সবসময়। এটা আমাদের রিকোয়েস্ট। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো। আবার নিয়ে আসবো কোনো নতুন তোমাদের জন্য কোনো রান্না। টাটা।